ওগো মুহাম্মদ, তুমি তো নবী, তুমি তো মুহাম্মদ, তুমি তো আল্লাহর নবী দাবি করছো। আমরা এই জিনিসটা জানতে চাই, তোমার প্রভু সম্বন্ধে জানতে চাই। তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে? তোমার প্রভুর পিতামাতাকে, তোমার প্রভুকে কে জন্ম দিয়েছে? এর উপরে কিছু আমাদেরকে ধারণা দাও, কিছু আমাদেরকে জানাও, জ্ঞাত করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরার মাধ্যমে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি মানুষদেরকে বলে দেন, মক্কার যে মুশরিকদেরকে বলে দেন, আপনি জানিয়ে দেন, জ্ঞাত করিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন ওয়াহিদীয়, যিনি আমার প্রভু তথা সারা বিশ্বের প্রভু। তিনি হচ্ছেন এক, ওয়াহিদীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। তিনি হচ্ছেন একমাত্র ইবাদতের যোগ্য, ইবাদতের মালিক, উপাসনার মালিক, আরাধনার মালিক। তিনি একমাত্র অযোগ্য রাখেন। আল্লাহর বান্দারা শুধু মহান সত্তার ইবাদত করবে, কার কাছে কারোর ইবাদত করবে না। আল্লাহর একমাত্র ইবাদত করবেন। তিনি হচ্ছেন এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ জানিয়ে দিলেন, আপনি বলে দেন মানুষদেরকে, মুশরিকদের যে কাফার, মুশরিকের সেই মক্কার সেই মুশরিকদেরকে, কাফেরদেরকে আপনি বলে দেন, জানিয়ে দেন। তারপরে আল্লাহ পাক বললেন, আল্লাহুস সামাদ, তিনি তো এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্যের যোগ্য নেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরির মুখপক্ষে নন, তিনি কাউরির মুখী নন, তিনি কাউরির আশাধারী নন, তিনি কাউরির আশায় থাকেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। তিনি কাউরির আশা হয়ে থাকেন না, আশাধারী হয়ে থাকেন না। এই পৃথিবীর বুকে আমরা যারা বেঁচে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক। তিনি হচ্ছেন খালিক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা। তিনি কাউরির মুখপক্ষে হয়ে থাকেন না, কাউরির আশাধারী হয়ে থাকেন না। এই পৃথিবীর বুকে আমরা যারা মাখলুক আছি, আবার জীব-জন্তু থেকে, পশু পক্ষী থেকে, কীট পতঙ্গ থেকে নিয়ে মানবজাত, আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখপক্ষে আছি, আমরা আশাধারী হয়ে আছি। আমরা সবাই আশাধারী। জমিতে ধান চাষ করেছেন, জমিতে ভুট্টা, মাকৈ চাষ করেছেন, গম চাষ করেছেন, পুকুরে মাছ চাষ করছেন। আপনার পুকুরের মাছ যদি সমস্ত মরে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি ঢুকে ঢুকে না খেয়ে মারা যাবেন। আপনার জমিতে ধান চাষ করেছেন, যদি জমিতে যদি ধান না ফলন হয়, ফসল যদি উৎপন্ন না হয়, মাকৈ ভুট্টা যদি উৎপন্ন না হয়, শাক সবজি উৎপন্ন না হয়, তবে আমরা ঢুকে ঢুকে না খেয়ে ধীরে ধীরে আমরা মারা যাব। আল্লাহ কাউকে আশাধারী নন, আমরা হচ্ছে আশাধারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি বলে দিন, আল্লাহ
কাউরে আশায় বসে থাকেন না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, সেই মক্কার মুশরিকদের জানিয়ে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বাবা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি, কোনো পিতা মাতা নেই। ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেননি। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নেই। আল্লাহর সমান এই পৃথিবীতে কেউ নেই। আল্লাহ হচ্ছেন এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনার সমকক্ষ কেউ নয়, তিনার বরাবর কেউ নাই, তিনার বরাবর কেউ এই পৃথিবীর লোক হতে পারে না। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এই পৃথিবীর আল্লাহর সমান কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রুজির মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন মরণের মালিক, হায়াতের মালিক, তিনি হচ্ছেন মরণের মালিক, তিনি হচ্ছেন রুজিদাতা, মরণদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব আছে। আল্লাহ বললেন, ওখানে আপনি বলে দেন, আল্লাহর কাছে একমাত্র পাওয়ার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র শক্তি রয়েছে। ওখানে আপনি বলে দেন, আমার সিফাত, আমার গুণ সম্বন্ধে তাদেরকে আপনি জ্ঞাত করিয়ে দেন, জানিয়ে দেন। নবী জানিয়ে দিলেন। এই পরিপ্রেক্ষিতে এই সূরাটা অবতীর্ণ করা হয়েছিল। এই মুশরিকরা, মক্কার মুশরিকরা আল্লাহর সেই সিফাত সম্বন্ধে জানতে চেয়েছিল যে আল্লাহ কেমন, আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহ পিতামাতা কে আছে, আল্লাহকে কে জন্ম দিয়েছে, আর আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন নাকি, এই ব্যাপারে নানান রকম প্রশ্ন, নানান রকম প্রশ্ন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। নবীকে বললেন, আপনি জানিয়ে দেন। ইসলাম ধর্ম আমার, এটাই হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত। আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদেরকে মানতে হবে যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আর তিনি কাউরে মুখাপেক্ষী নন, তিনি কাউরে আশাকারী নন, আশা হয়ে থাকেন না, আশায় বসে থাকেন না, তিনি কাউরে অপেক্ষায় বসে থাকেন না যে আমাকে ইনকাম করে দিবে, খেটে দিবে, পরিশ্রম করে দিবে, তা আমি খাবো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন না, কাউরে আশা করে থাকেন না। তিনি হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সর্বশক্তিমান। সব পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সমস্ত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, সবচেয়ে সর্বশক্তিমান, তিনি হচ্ছেন আল্লাহ। ইসলাম ধর্মীগণ আমার, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে স্বীকার করতে হবে। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, তিনারা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেছিলেন এবং আল্লাহর